আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছি সেই 60-এর দশক থেকে তখন থেকে এই বিষয়টাকে সবচেয়ে সামনে এসেছে এবং পাক শাসকদের পাকিস্তান শাসকদের বিরুদ্ধে সেই সময়ও আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, কাজ করেছি। একটা সুবিধা ছিল যে তখন সংবাদ মাধ্যমের একটা নিজস্ব স্বকীয়তা ছিল, যেখানে তাদেরকে কোনো গোষ্ঠীভুক্ত করা অতটা সহজ হতো। বরঞ্চ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তাদের সেই দেশপ্রেম, আন্তরিকতা এবং দায়িত্ববোধ আমার কাছে মনে হয়েছে যে অনেক উঁচু দরের ছিল। বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে আগের চেয়ে বেড়েছে এবং আমি আজকে যেটা পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক আপনার মানদণ্ডে প্রায় 16% স্বাধীনতার বেড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমস্যাটা দেখা দেয় তখনই যখন দেখি আমরা কোন সংবাদ মাধ্যম গোষ্ঠী বলবো আজকাল, কারণ এখন তো গোষ্ঠী হয়ে গেছে, তারা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্ন ভাবে আক্রমণ করে। কোন জায়গায় দেখা যায় যে কোন রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে। আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে, একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে। আমরা তো পুরনো মানুষ, আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা, তার ভোট দেওয়ার স্বাধীনতা, সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা, একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে। আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। আমাদের কাছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল, ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। এই জন্য যে আমরা সেটার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, দীর্ঘ 9টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছি। তাই সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না। এটাকে অনেকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, তাতে কিন্তু আমি ব্যক্তিগত এবং আমরা কিছু মনে করি না, কারণ দ্যাট ইজ মাই বেসিস, ওটাই আমার মূল ভিত্তি। এরপরে আমরা বহু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি।